السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. في شان حبيبهم ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله نيكون معبودا لسرى نيكون معبودا لسرى لا إله إلا الله لا إله إلا الله. বাড়িওয়ালার বাড়ি থাকবে ওয়ালা থাকবে না, চেয়ার মেনে চেয়ার থাকবে মেনে থাকবে না, সভাপতির সভা থাকবে পতি থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অতি মায়া করে মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে আমরা
আল্লাহর ঘর মসজিদে আসিয়া বসতে পেরেছি, এই জন্য সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে একটি আয়াতকে তুলে ধরা হয়েছে, যে আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন যে ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে এবং প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের ফল পূর্ণভাবে দিয়ে দেওয়া হবে, আর কারোর সাথে কোনো জুলুম করা হবে না। আল্লাহ তাআলা কি বলেছেন, যে তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবে, প্রত্যেক ব্যক্তির তার কর্মের ফল, প্রত্যেক ব্যক্তির কর্মের ফল পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে, কারোর উপর কোনো জুলুম করা হবে না। আমার ভাইয়ের আমার, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে হাসরের ময়দানে একত্র করবেন, তখন যে হাদিসটা আনা হয়েছে যে ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার রহমত ব্যতীত, আল্লাহ তাআলার রহমতের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা বান্দাদেরকে, তার পছন্দনীয় বান্দাদেরকে আল্লাহ তার নিজস্ব সেই রহমতের ছায়া দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার, তাহলে আল্লাহ তাআলার রহমতের ছায়া, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার রহমতের ছায়া পাবে 7 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণীর ব্যক্তি? 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের ছায়া পাবে। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ শাসনকর্তা। 2 নম্বর হলো ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতর দিয়ে অতিবাহিত করেছে। 3 নম্বর হলো ওই ব্যক্তি যে তার অন্তরটাকে মসজিদের সঙ্গে লটকায় রেখেছিল। 4 নম্বর হলো ওই 2 ব্যক্তি যাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়েছে, যাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে একমাত্র আল্লাহ তাআলা ভালোবাসার কারণ, আর এই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার ফলে তারা কখনো বা আলাদা হয়ে যাবে, কখনো বা তারা মিলিত হবে। আর 4 নম্বর প্রকার হলো, 5 নম্বর প্রকার হলো উচ্চ বংশগণ সুন্দর রমণী। ওই যুবক যেই যুবককে উচ্চ বংশের কোন সুন্দর মেয়ে অপকর্ম করার জন্য ডেকেছে, যুবক জানিয়ে দিয়েছে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ওই যুবক, যে যুবককে কোন উচ্চ বংশীয়া রমণী অপকর্ম ডেকেছে, আর যুবক সাফ সাফ জেনে দিয়েছে, জানায় দিয়েছে যে আমি আমার মাওলাকে ভয় করি। আমার ভাইয়েরা আমার, 6 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি এমন ভাবে দান করবে, ওই যুবক যে এমন ভাবে দান করে, ডান হাতে দান করলে বাম হাতে জানতে পারে না। আমার ভাইয়েরা আমার, 7 নম্বর হলো যে ব্যক্তি নির্জনে বসে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে চক্ষু দিয়ে পানি ফেলবে। 7 নম্বর, যে ব্যক্তি নির্জনে বসে
আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবে, আল্লাহ জিকির করবে, আর আল্লাহ রব্বুল আলামিনের জন্য বসে বসে কাঁদবে। আমার ভাইরা আমার, হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়া পাবে এই 7 শ্রেণীর মানুষ। তার মধ্যে 1 নম্বর হতেছে ন্যায়পরায়ণ শাসনকর্তা। 1 নম্বর কি? ন্যায়পরায়ণ শাসনকর্তা। যারা পৃথিবীর বুকে রাজত্ব পেয়েছে, রাজ্য পাওয়ার পরেও ন্যায়ভাবে তার রাষ্ট্রকে সে পরিচালনা করেছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর হলো যারা দেশের রাজা হয়েছে আর রাজত্ব পেয়ে ন্যায়ভাবে রাজ্যকে পরিচালনা করেছেন। আমার ভাই আমার, বলা হোক যে খোলাফায়ে রাশেদিন, তাবেঈন, তাবেঈন, বুজুর্গানে দ্বীন, তিনিও কিন্তু এর আওতায় ছিল, এর অন্তর্ভুক্ত ছিল। আমার ভাইয়ের আমার, খোলাফায়ে রাশেদিনের জামানায় রাজ্য চলেছে ন্যায়ের উপর দিয়ে। তাবেঈনের জামানায় রাজ্য চলেছে ন্যায়ের ভিতর দিয়ে। তাবেঈনের জামানায় রাষ্ট্র পরিচালনা করেছিল ইনসাফের উপর ভিত্তি করে। বুজুর্গানে দ্বীনের জামানায় রাষ্ট্রকে পরিচালনা করেছিল তারা ইনসাফের উপর ভিত্তি করে। আর তারা সেই কি ইনসাফের অন্তর্ভুক্ত, ঠিক কিনা? আমার ভাইয়ের আমার, এই সমস্ত মানুষ কখনো, এই সমস্ত রাজারা কখনো জনগণের উপর জুলুম করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনও তাদের উপর জুলুম করে নাই। আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে, আর সাথে সাথে মানুষের সহযোগিতার জন্য সময়কে ব্যয় করে দিয়েছি। এরা আল্লাহ ইবাদত বন্দেগী করেছে আর মানুষের স্বার্থে, মানুষের সহযোগিতার জন্য তারা সময়কে ব্যয় করে দিয়েছে। আজকে পৃথিবীর বুকে প্রজারা সমস্ত রাজাদের কাছে নির্যাতিত। কিভাবে নির্যাতিত? আমার ভাই আমার, প্রত্যেকটা রাষ্ট্রের যারা রাষ্ট্রপ্রধান তারা এখন বলতেছে যে ঠিক আছে, তারা রাজ্যের জন্য খুবই কাজ করে, কিন্তু অন্য দিক দিয়ে দেখা যায় সেই ইবাদতের ধারই ধারে না, ঠিক কিনা? ঠিক আছে, রাষ্ট্রপ্রধান সে মানুষের টাকা খায় না, দেখা যায় সে এক পর্যায়ে সে মদের ঘরের মধ্যে সে বসে আছে। হ্যাঁ, সে মানুষ স্বার্থে মানুষের জন্য কাজ করে, উপকার করে, কিন্তু সে 1 ওয়াক্ত নামাজও আদায় করে না। মানুষের স্বার্থে কাজ করে, তার মাথাকে সে মাজারের কাছে নত করে দিচ্ছে, ঠিক কিনা? এরকম হচ্ছে, তাই না? রাষ্ট্রের কাজ করতেছে, প্রধান হয়েছে, বড় বড় নেতা হয়েছে, কিন্তু তার মাথাকে সে পূজারীদের কাছে, এক প্রকার আছে কবর পূজারী, শিরকিয়াত, যে শিরকিয়াত হলো সবচাইতে বড় গুনাহ। মাথাকে সে কবরের নিকটে লুটিয়ে দিয়েছে। আমার ভাইরা আমার, এই সমস্ত রাষ্ট্রপ্রধানের জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের আপন রহমতের ছায়া কখনো নয়। আল্লাহ তাআলার আপন রহমতের ছায়া তো আল্লাহ তাআলা দিবে, ন্যায় ইনসাফ শাসনকর্তা হতে হবে। রাষ্ট্র পরিচালনা করেছ, তোমার মতে ইবাদত থাকবে। রাষ্ট্র পরিচালনা করেছ,
তোমার মধ্যে আমল থাকবে, রাষ্ট্র পরিচালনা করেছ, তোমার কাজে তোমার প্রজাগুলো তোমার উপর বড় খুশি। এই জন্য তো বলেছেন যে আপনার ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি, ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন হাদিসের হাফেজ। ইবনে রজব হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা মনে করো না যে যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের জন্য এই হাদিস নয়, তাদের জন্য এই হাদিস নয়। প্রত্যেকটা লোকই যার যার স্থানে সে একজন শাসক। প্রত্যেকটা মানুষই যার যার স্থানে সে কি একজন রাজা। কিভাবে? আমার ভাইয়ের আমার, কারো রাজ্য হবে ছোট, কারো রাজ্য হবে বড়, এইটুক শুধু ভেদাভেদ, এইটুক ডিভাইডেড যে কারো রাজ্য হবে ছোট, কারো রাজ্য হবে বড়। কিন্তু যার যার রাজ্যের ভিতরের ইনসাফ সে নিজেই করবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এই থানার রাজা বানায়া দিয়েছে, আল্লাহ তাআলা কাউকে এই জেলার রাজা বানায়া দিয়েছে, আল্লাহ তাআলা কাউকে এই দেশের রাজা বানায়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে গ্রামের রাজা বানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার পরিবারের রাজা বানিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন 3.5 হাত বডির রাজা বানিয়ে দিয়েছি। ঠিক কিনা? এই জন্য আমি রাজা, আমার রাজ্য ছোট, কিন্তু ইনসাফের মতন আমার প্রজাকে চালাইতে হবে। আমার ভাই আমার, ধরে নিতে মানব দেহের রাজ্য যারা পেয়েছে, মানব দেহের রাজ্য যারা পেয়েছে, আমার হাত আমার প্রজা, আমার চোখ আমার প্রজা, আমার কান আমার প্রজা, আমার দুটা পা আমার প্রজা, আমার মুখ আমার প্রজা, আমার চোখ দুটাকে ইনসাফের মতন আমার চালাইতে হবে। এই চোখের উপর কোনো জুলুম করা যাবে না। আমার কান আমার প্রজা, আমার কানকে ইনসাফের সাথে চালাইতে হবে, এই কানের সঙ্গে কোনো জুলুম চলবে না। আমার হাত আমার প্রজা, আমার হাত দিয়ে কোনো ইনসাফি কাজ করা যাবে না, হাতের উপরে কোনো জুলুম করা যাবে না, ইনসাফের সাথে হাতকে পরিচালনা করতে হবে রে ভাই। আমার পাও আমার প্রজা, আমার পাও দুটাকে ইনসাফের মতন চালাইতে হবে, এই পার উপর জুলুম করা যাবে না। আমার ভাইরা আমার, যারা মানব দেহের মানব রাজ্যের রাজা, তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হলো তার জন্য প্রজা। যদি তোমার এই প্রজাগুলোকে, তোমার হাতকে, তোমার কানকে, তোমার মুখকে, তোমার পাওকে, তোমার এই অঙ্গ প্রত্যঙ্গকে তুমি যদি ইনসাফের সাথে চালাইতে পারো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব যে রহমতের ছায়া আছে হাসর ময়দানে আল্লাহ দান করবে 7 জন ব্যক্তিকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই রহমতের ছায়া তুমি পেয়ে যাবা। তুমি তোমার 3.5 হাত দেহের রাজা, তোমার প্রজাকে তুমি সুন্দরভাবে ইনসাফের উপর চালাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিজস্ব যে রহমতের ছায়া তুমি পেয়ে যাবা। আমার ভাইয়ের আমার, দ্বিতীয় নাম্বার হলো ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের উপর দিয়ে কাটায় দিয়েছে রে ভাই, যে তার যৌবন বয়সকে আল্লাহ তাআলা ইবাদতের উপর দিয়ে কাটায় দিয়েছে, ওই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়া পেয়ে যাবে। অনেক যুবক বলে
যে এখন তো অল্প বয়স, এখন ইবাদত বন্দিকে সময় নয়। যখন বয়স বৃদ্ধ হয়ে যাবে, যখন বৃদ্ধ হয়ে যাব, তখন আমি ইবাদত বন্দিকের মধ্যে সময়কে ব্যয় করব। এখন তাকে ডাক দেওয়া হয়, যুবক মসজিদে আজান হয়ে গেছে, যুবক তুই মসজিদে আসো। যুবক বলে, ভাই রে, নামাজ পড়ার সময় এখন হয় নাই, যখন নামাজ পড়ার সময় হবে তখন আমি নামাজ পড়ে নেব। যুবককে ডাক দেবো, ভাই যুবক, ইবাদত বন্দি করতে হবে। এ ভাই, ইবাদত বন্দি করার সময় এখন নয়, যখন আমার ইবাদত বন্দি করার সময় হবে তখন আমি ইবাদত বন্দি করব। যুবক রে, দাড়িগুলো রেখে দাও, দাড়িগুলো রেখে দাও। এখন দাড়ি রাখার সময় হয় নাই, এখন তো বিবাহই করলাম না, বিবাহ শাদী করে নেই, একটু সময়টা আমার পার হোক, বৃদ্ধা হয়ে যায়, দাড়িগুলো আমি রেখে দিব। এ যুবক, তুমি কি একটু চিন্তা করে দেখো না, তোমার মতন কত যুবক মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে চলে যাচ্ছে রে ভাই। আজকে যেই যুবককে দেখেছি রাস্তা দিয়ে হাঁটতেছে, 10 মিনিট পর খবর শুনি যুবকটা দুনিয়াতে বিদায়। ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সময় নির্দিষ্ট করে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার থেকে আসছি, মৃত্যুর আগ পর্যন্ত এই সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিয়ত করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে পাঠিয়ে দিয়েছি। তুমি বলো, এখন অল্প বয়স, ইবাদত বন্দি করার সময় নয়, নামাজ পড়ার সময় নয়। তোমার যে মৃত্যু কখন হবে তুমি জানো? তোমার জানা নাই। এজন্য ভাইরা আমার, আমাদের ইবাদত বন্দিকে আমাদের সময় কাটাইতে হবে। কখন যখন মৃত্যু চলে আসে আমি যে জানি, আমার জানা নাই। এই জন্য বলা হয়েছে যে 2 নম্বর শ্রেণী হলো যে ব্যক্তি, যে যুবক সে তার যৌবনকালকে, যে যুবক তার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে দেয়, হাসরের ময়দান যখন আসবে, হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাছ থেকে তিনটা জিনিস জানতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে 3টা জিনিস জানতে চাইবে। 1 নম্বর হলো, তোমার যৌবনকালকে তুমি কোন কাজে ব্যয় করেছো। 2 নম্বর হলো, মায়ের পেট থেকে নিয়ে এই মৃত্যুর আগ পর্যন্ত লম্বা সময়, এই লম্বা সময়কে তুমি কোন কাজে ব্যয় করেছো। আর 3 নম্বর প্রশ্ন হবে, ভাই 3 নম্বর প্রশ্ন হবে, তুমি যেভাবে টাকাগুলো অর্জন করেছো, অর্জনকৃত টাকাগুলো তুমি কোন কাজে ব্যয় করেছো। 1 নম্বর হলো, তুমি দুনিয়ায় আসছো আর তুমি দুনিয়াতে যাবা, লম্বা জিন্দেগি, এই লম্বা জিন্দেগি তুমি কোন কাজে ব্যয় করেছো। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, লম্বা জিন্দেগির মধ্যে একটা যৌবন বয়স, যুবক বয়স, এই যুবক বয়সকে তুমি কোন কাজে ব্যয় করেছো। আর 3 নম্বর প্রশ্ন হলো যে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো টাকাকে তুমি আয় করেছো, আয়কৃত টাকাগুলো তুমি কোন কাজে ব্যয় করেছো। ভাই উত্তর দিতে হবে, উত্তর দিতে হবে সবাই। উত্তর দিতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় স্থান থেকে একটু এদিক ওদিক সরাইবে না, জায়গায় বসে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলার হিসাব হবে অত্যন্ত কঠিন হিসাব। আল্লাহ জানিয়ে দিয়েছে কোরআনের মধ্যে যে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করবে এবং প্রত্যেক ব্যক্তির ফলকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণভাবে দিয়ে দিবে এবং তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। দুনিয়ার বুকে যতটুকু তুমি নেকির কাজ করেছো অতটুকু পাবে, দুনিয়ায় যতটুকু তুমি গুনাহের কাজ করছো অতটুকু পাবা।
ও ভাই, দুনিয়ার জমিনে যদি একটা ঘুড্ডিকে তুমি আকাশে উড়াইয়া দাও, এই ঘুড্ডিটা আকাশের দিকে যাইতেই থাকে, যাইতেই থাকে, যাইতেই থাকে। এই ঘুড্ডি মনে মনে বলতে থাকে, আমি তো পুরো চলছি তো চলছি, পুরো চলছি তো চলছি, আমার মালিক আমাদের কখনো ধরতে পারবে না। যখন আকাশে মেঘ করে, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন ঘুড়ির যখন রশি ধরে টান দেয়, টানতে টানতে ঘুড়িকে তার মালিকের হাতে নিয়ে আসে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মাঝে ছড়িয়ে দিয়েছে। ও ভাই, যত চলতেছি আমার জিন্দেগি থেকে সময়গুলো পার হয়ে যাচ্ছে, সময়গুলো পার হয়ে যাচ্ছে। আমি মনে করতেছি কত না বছর দুনিয়ার জিন্দেগিতে আমি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার হায়াতের ঘন্টা বাজিয়ে দিবে, রব্বুল আলামিনের কাছে আমাকে পৌঁছতে হবে, ঠিক কি না? এই জন্য তো বলেছিল একটা কবি যে তাল গাছেতে বইয়ের বাসা করছে, বাসা কইরে আসা, আইলো রে বৈশাখেরই ঝড়, আহারে আমার নিশির স্বপন ভাঙ্গিল 2-4 দিন পর। এই তাল গাছে দেখা যায় বই পাখিতে কি সুন্দর করে বাসাগুলো বানায়, ঠিক কি না? ও যে এত সুন্দর করে বানায়, আর ওর ভিতরে যে আল্লাহ তাআলা এত সুন্দর ব্রেন দিয়েছে, ও ভাই ওইখান থেকে আমার শিক্ষা নিতে হবে। আমিও মিস্ত্রি, সেও মিস্ত্রি, তার মিস্ত্রির কাজটা সূক্ষ্ম। যত ঝড় আসুক না কেন, ওই পাতা যখন পচে যাবে তখন ওটা নিচে পড়ে যাবে, কিন্তু পাতার থেকে বাসাকে কখনো ডিভাইড করতে পারবে না কখনো। এত সুন্দর করে মজবুত ভাবে বাসাকে বানায়। কত আশা করে এই বাসার মধ্যে ডিম পারবো, বাচ্চা হবে, আমার সংসারটা অনেক বড় হয়ে যাবে। যখন বৈশাখের উল্টা পাল্টা ঝড় চলে আসে, তখন বাসাগুলো জমিনে পড়ে যায়, তার সে 2-4 দিনের স্বপ্নগুলো তছনছ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য আমার আপনার বেলায় ওই একই অবস্থা। ন্যায় ইনসাফ যুবক হওয়ার তৌফিক দান করুন, আমিন। 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা, 2 নম্বর হলো ওই যুবক, যেই যুবক তার যৌবনকালকে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় ব্যয় করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি করে ইবাদত বন্দেগীতে সময় ব্যয় করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।